আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা ওয়া ক্বালা তাআলা ফি মাওযি'in আখার আল্লাহু ইয়াদ'উ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে অবস্থান থেকে নিউজ 24-এর নিয়মিত আয়োজন ইসলাম আমরাকে দেখার জন্য চোখ রেখেছেন নিউজ 24-এর পর্দায়, আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে হাকিমে আমাদেরকে বলেছেন, ডেকে বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেন দারে সালাম তথা শান্তির বাড়ির দিকে। আল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, তিনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করেন। আল্লাহ রাব্বুল কারীমের হিদায়াত আমরা কামনা করি। আল্লাহ তাআলা আমাদের জন্য সব সময় খায়র ও কল্যাণের ফয়সালা করুন, সেটা আমরা কামনা করছি। আল্লাহ রাব্বুল কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন পারস্পরিক মহব্বত, ভালোবাসা, সম্প্রীতি কিভাবে তৈরি হয়। তাই সম্প্রীতি তৈরির অন্যতম মাধ্যম হলো সালাম। তাই সম্প্রীতির বন্ধনে সালামের গুরুত্ব, আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক মুফতি মোহাম্মদ ওসমান কাসেমি, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া আব্দুল গনি মস্তুল, খিলক্ষেত, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনার কাছে আজকে আমরা শুনবো সম্প্রীতির বন্ধনে সালামের গুরুত্ব। সালাম ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে শিখিয়েছেন। সাহাবাই কেরামদের মাঝে অনেকে এমন আছেন সালামের গুরুত্ব বুঝেছেন যে ওনাকে কেউ আগে সালাম দিতে পারেনি, উনি সকলের আগে সালাম দিয়েছেন। তো এই যে সালামের মাধ্যমে পারস্পরিক একটা সম্প্রীতি, একটা সম্পর্ক তৈরি হয়, একটা বন্ধন তৈরি হয়, এই বন্ধনটা বড় নিবিড়, বড় মধুর হয়। তো আপনার কাছে আমরা এই বিষয় নিয়ে আজকে কথা শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ইসলাম মানবতার শান্তির ধর্ম। ইসলাম এরকম একটি জীবন ব্যবস্থা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, আমরা যখন এই দুনিয়াতে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন যে আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা কথাবার্তার পূর্বেই তোমরা কি সালাম দিবে। আর সালামটা হলো একটা শান্তির দোয়া, শান্তির বার্তা। প্রত্যেকটা মানুষকে শান্তির দাওয়াত দেয়, শান্তির দিকে ডাকে। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আইয়ু ইসলাম খয়র, যে ইসলামের মধ্যে সর্বোত্তম জিনিস কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফে এই হাদিস এসেছে কিতাবুল ঈমানে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুতিমুত তাআম, যে তোমরা মানুষকে খাবার খাওয়াও। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন তুকরিউস সালাম মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তোমরা যাকে চিনো অথবা যাকে চিনো না, কেউ পরিচিত হোক অপরিচিত হোক, সবাইকে তোমরা কি করো? সালাম দাও। এবং অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন বেশি বেশি করে করো, মানুষকে বেশি বেশি সালাম দাও। কেন সালামের অর্থ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। তো এই যে শান্তির দোয়া, আমি যদি কোনো অপরিচিত লোকের সাথে মোলাকাত করে আমি তার জন্য দোয়া করি, তখন সেও আমার জন্য দোয়া করবে। এমনিভাবে যদি আমরা মানুষের ব্যক্তিগতভাবে কাউকে সালাম দেই, আমরা পারিবারিকভাবে কাউকে সালাম দেই, এবং সামাজিকভাবে যদি সালামের প্রচলন আমরা বেশি বেশি করি, তাহলে দেখা যাবে এই আল্লাহ রাসূলের একটি এই নিদর্শন যে সালামটা, এর কারণে আমাদের পারস্পরিক মহব্বত, সম্পর্ক, মহিমান্বিতা, মায়া, মহব্বত, বরকত বেড়ে যাবে। আর আরেকটা সবচেয়ে বড় বিষয় হলো, মানুষের সবচেয়ে বড় একটা রোগ হলো অহংকার, হিংসা। এই হিংসা, অহংকার মানুষের সমস্ত আমালকে ধ্বংস করে দেয়। আর হাদিসে আসছে যে এই সালামের মাধ্যমে মানুষের অহংকারকে আল্লাহ কি করে দেয়? পানির বরফের মতো গলায় দেয়। অর্থাৎ কেউ যদি কোনো ব্যক্তিকে প্রথমেই সালাম দেয়,
তখন কিন্তু তার থেকে অহংকারটা দূর হয়ে যায়। যখন আমি কারোর সাথে সাক্ষাৎ করব, সে আমার সাথে যদি অপরিচিত হয়, সে রাগান্বিত হয়, আমি যদি তাকে সালাম দেই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুক, তখন কিন্তু সেও আমাকে বলবে আপনার উপর আল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন শান্তি এবং রহমত বর্ষণ করুক। তখন কিন্তু পরস্পর একটা কি হয়ে যায়, মুহাব্বত, ভ্রাতৃত্ব এবং একটা মায়া জন্মে যায়। এমনিভাবে যদি আমরা ব্যক্তিগতভাবে এবং আমরা যখন বাইরে থেকে বের হই, ওয়াইফকে সালাম দিয়ে বের হব, আবার যখন আমরা প্রবেশ করি তখন সালাম দিব, ছেলেকে সালাম দিব, মাকে সালাম দিব, বাবাকে সালাম দিব, কর্মচারী বসকে সালাম দিবে, বস কর্মচারীকে সালাম দিবে। আপনি যেমনটা বলছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম শিক্ষা দিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ সালাম দিতে পারেন নাই। এক সাহাবী চিন্তা করছে যে আমি দেখবো আমি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করব, সবার আগে সালাম দিয়ে দিব যেন রাসূল আমাকে সালাম না দিতে পারে। তো গাছের আউলে সে কি হয়েছিল, সে মানে আপনার আউলে দাঁড়াইছিল সাইটে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, সে সালাম দিবে প্রস্তুতি নিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগেই সালাম দিয়ে ফেলাই। সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন যে সালাম এরকম একটি শান্তির বাণী, শান্তির দোয়া, শান্তি, ভ্রাতৃত্ব বাড়ায়, সম্পর্ক বাড়ায়, মানুষের সাথে মানুষের মহব্বত বাড়ায়। যে সালামের প্রচলনটা যেন আমরা সর্বক্ষেত্রে, অফিস, আদালত, বাড়ি, যেখানে যাই, যার সাথেই সাক্ষাৎ হোক, আমরা যেন সালামের মাধ্যমে আমরা কথোপকথন। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, সম্প্রীতির বন্ধনে সালামের গুরুত্ব। সালাম শব্দের অর্থ শান্তি, আর এই শান্তির মাঝেই পারস্পরিক যে বন্ধন তৈরি হয়, এই বন্ধনটা মজবুত হয়, এই বন্ধনটা অটুট হয়। সালাম শব্দের মাঝে যে হরফগুলো আল্লাহ রাব্বুল কারীম ব্যবহার করেছেন, প্রতিটি শব্দের মাঝে কিন্তু শান্তি রয়েছে এবং শান্তির বার্তা তা দিয়ে থাকে। তাই তো এই সালামের গুরুত্ব এত বেশি। জান্নাতের মাঝে জান্নাতীরা পরস্পর যখন দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন একে অপরকে সালাম দেবে। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। জান্নাতীদের অভিবাদন হবে পারস্পরিক, একে অপরের সাক্ষাৎ হলে সালাম সালাম। সালাম মানে শান্তি। এই সালাম শব্দটি ঠিক যেমনিভাবে স্বামী স্ত্রীর মাঝে গভীর বন্ধন তৈরি করে দেয়, পরস্পরের মাঝেও গভীর সম্পর্ক তৈরি করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সালাম দাও আলা মান লাম তারিফ, যাকে তুমি চেনো, যাকে তুমি চেনো না, পরিচিত অপরিচিত তোমার মুসলিম ভাই যারা আছে তাদেরকে সালাম দাও। উনিও আলাইকুম আসসালাম বলবেন। এর দ্বারা সম্প্রীতি তৈরি হবে, এর দ্বারা সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে, পরিবেশ তৈরি হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সালামের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমল করার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো বোঝার থাকে, কোনো মাস্টার জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমি বলছি যে মোহাম্মদ ইকরামুল হক। জি, ইকরামুল হক। আমনডাঙ্গা গাইবান্ধা থেকে বলছিলাম। বলুন। হুজুর আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আমার দুটি প্রশ্ন হুজুর। জি বলুন। একটি প্রশ্ন হচ্ছে হলো বেতের নামাজে এই দোয়া কুনুত আছে না? জি। দোয়া কুনুত আমি পড়ি, আমাদের এখানে এক আলেম বলেছে নাকি হাত তুলে করতে হয়। এলে কোনটি সঠিক হবে? হাত তুলে পড়া সঠিক হবে না তাকবীর তাহরিম? বুঝতে পেরেছি, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম শুনি, কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি বলেছেন এই সম্পর্কে মানে বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। আমাদের দর্শক যারা আছেন, দুটো মাসআলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা খুব মনোযোগের সাথে কথাগুলো শুনি। মোহতারাম, প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন? জি ভাই, প্রশ্ন করেছেন যে দোয়া কুনুত যখন আমরা পড়ি তৃতীয় রাকাতে সূরা মিলানের পরে হাত তুলতে হবে কিনা, না হাত তুলে যে অনেকে পড়ে, এটা মানে কোন প্রশ্নটা কোনটা? এটাই যে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আমাদের নিয়ম হলো বেতের নামাজে পড়ার 3 রাকাত, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা মিলানের পরে আমরা শুধু একবার আল্লাহু আকবার বলে হাত বেঁধে তারপর আমরা দোয়া কুনুতটা শেষ করে পরে আবার আমরা তাকবীর দিয়ে রুকুতে যাই। এই নিয়মে পড়া আপনি বুঝতে পেরেছেন। ইকরামুল হক গাইবান্দার থেকে আপনি জানতে চেয়েছেন, আমাদের মোহতারাম সঠিক বলেছেন যে মাসআলাগত কিছু আলোচনা রয়েছে এখানে। তো আমরা যারা হানাফি মাযহাব অনুকরণ করে থাকি, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যাকে ইমামে আজম বলা হয়, আমাদের ভারত উপমহাদেশে ওনার অনুসারী সবচেয়ে বেশি। তো সেই দিকে সেই মাযহাব অনুসারে, মাযহাব মানে হলো কোরআন সুন্নাহর আলোকেই মাযহাব। তো সেখানে বলা আছে যে হাত তুলে, অর্থাৎ তৃতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে হাত তুলে যেটা দোয়া করা, এটা এই সিস্টেম নয়, বরং আমরা দোয়া কুনুত পড়ি, দোয়া কুনুতের সময় হাত তোলা না, হাত বাঁধা থাকবে, যেটা যে নিয়মে ইতিমধ্যে আমরা পড়ে এসেছি। ইনশাআল্লাহ আপনি এই নিয়মে পড়বেন। আরেকজন দর্শক আছেন, উনি প্রশ্ন করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র যদি কেউ দুরূদ না পড়ে তাহলে ওনার ব্যাপারে কি বলা আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আপনার মেম্বরে খুতবা দিতেছিলেন, খুতবাত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ওহী নিয়ে আসলেন। ওহী এটা ছিল যে 3টা বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় তাকিদ দিয়েছেন এবং সেটা উম্মতের উপর এটা একটা বার্তা দিয়েছেন। 3টা বিষয়ের মধ্যে, তার মধ্যে একটা বিষয় এরকম ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়ার পরে যারা দুরূদ না পড়বে তাদের দায়িত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেবেন। কিন্তু হাদিসে এসেছে মান সাল্লাল্লাহু ওয়াহিদান ফাসাল্লাল্লাহু আলাইহি আশারা, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথেই যেন আমরা দুরূদ পড়াটা ওয়াজিব হয়ে যায়, আপনি যথেষ্ট বলেছেন। এবং কোনো ব্যক্তি যদি দুরূদ না পড়ে, জিবরিল আমিন বলেছেন, সে হালাক হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। তার মানে হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে যে রাসূলের নাম শোনা মাত্র দুরূদ পড়া এটা ওয়াজিব, আর ওয়াজিবকে তরক করা, এবং জিবরিল আমিন তার জন্য বদদোয়া করেছেন। এর জন্য মুহাব্বতের সাথে নাম শোনা মাত্র দুরূদ পড়া এটা জরুরি। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। বলুন। প্রশ্নটা হচ্ছে যে ওই আমরা যে দরুদ ইব্রাহিম পড়ি, হ্যাঁ, হ্যালো, জি বলুন। দরুদ ইব্রাহিম পড়েন? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা তো সবসময় জানি আসি এতদিন দরুদ ইব্রাহিম, কিন্তু এখন গত জুমায় আমাদের হুজুর সাহেব বললো যে ওটা নাকি দরুদ ইব্রাহিম, দরুদ তাশাহুদ অথবা দরুদ মুহাম্মদি। এই জিনিসটা একটু জানতে চাই। জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ, বুঝতে পেরেছেন। আমরা নামাজে যেটাকে পড়ি এটাকে দরুদ ইব্রাহিমই বলা হয়। কেউ যদি দরুদ মুহাম্মদি বলে এতে কোনো সমস্যা নেই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও তো এটার মধ্যে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আর বলেছেন দরুদে তাশাহুদি, মানে তাশাহুদের পরে এই দরুদ শরীফটা পড়া হয়। যে দরুদে তাশাহুদি হোক, মুহাম্মদি হোক, ইব্রাহিমি হোক, এই দরুদ শরীফটাই পড়তে হবে। নামাজের কথাই নামাজের মধ্যে এসেছে, আর এটা পড়া সুন্নাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি বলুন। হুজুর, আমাদের সমাজে একটা জিনিস প্রচলন আছে যে মেম্বার সাহেব, মাদবর সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, সচিব সাহেব, হ্যাঁ, তাদেরকে এবং মুফতি সাহেব, হাফেজ সাহেব, তাদেরকে সাধারণ মানুষ সালাম দিবে। প্রকৃতপক্ষে এটা মানে ইসলামের দৃষ্টিতে কতটুকু অপরাধ? আর 2 নম্বর প্রশ্ন হলো যে এই সালামের প্রকৃত মানে আসলে সুন্নাত পদ্ধতিটা কি? জি, সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ মোহতারাম, বুঝতে পেরেছেন। জি, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে রাসূলের পাপাই বুঝতে পেরেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাইতেন, ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন। সালাম যে আগে দিবে
তার অহংকার দূর হবে, তার ভিতর থেকে গুনাহ মাফ হবে, তার ভিতর থেকে কিবির বের হয়ে যাবে। সালাম যে দিবে সে শান্তির দোয়া মানুষের জন্য করলো, অন্যের জন্য, সে আবার তার জন্য দোয়া করলো। সালামের যে নিয়ম, প্রথম হলো যে সাক্ষাৎ করবে সে যাবে, কেউ বসে আছে, আমি চলে যাচ্ছি তাদের সামনে, নিয়ম হলো আমি সালাম দেওয়া। আল্লাহ সে ছোট হোক, রিক্সাওয়ালা হোক, সে কর্মচারী হোক, যে সে যত নিচেরই লোক হোক না কেন, নিয়ম হলো তাকে সালাম দেওয়া। কিন্তু আমরা সামাজিকভাবে এখন যে একটা প্রচলন, যে বড় থাকে, বস থাকে, সে বসে থাকে, কর্মচারী এসে আসসালামু আলাইকুম বলবে, এটা আমরা অপেক্ষা করি, তাহলে তো আমাদের অহংকার আরো বেড়ে যায়। কাজেই আমাদের এই অনুচিত এই ধরনের কাজ করা ঠিক। অর্থাৎ এই পদ্ধতিটা মানুষের বানানো সামাজিক পদ্ধতি, যেটা গর্হিত। কারণ সালাম তো দিবে প্রত্যেককে সালাম দেবে, বড় ছোটকে সালাম দেবে, ছোট বড়কে সালাম দেবে। যিনি আগে সালাম দেবেন তিনি বাড়ি মিনাল কিবির, অহংকার থেকে মুক্ত থাকবেন। তো সেখানে খতিব সাহেব, ইমাম সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, ওনারা মুখের দিকে তাকিয়ে থাকবেন যে আমাকে সালাম দিচ্ছে কিনা, সালাম না দিলে আবার অভিযোগ করে যে অমুক আমাকে সালাম দেয় নাই। আসলে এর জন্য সালামের মানে আসেনি। সালাম এসেছে পরস্পরকে একে অপরকে সালাম দেবে, এবং বড় ছোটকে দেবে, ছোট বড়কে দেবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যিনি বড়কে সম্মান না করবেন, ছোটকে স্নেহ না করবেন, রাসূল ধমক দিয়েছেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সালামের সুন্নাহ পদ্ধতি কি? সালামের সুন্নত পদ্ধতি, এটা আমাদের দেশে অত্যন্ত এই সুন্নত পদ্ধতিগুলি ব্যবহার হচ্ছে না। অনেকে এটার খুবই মানে এটা ব্যবহার হচ্ছেই না বললেই চলে। সালামের সুন্নত পদ্ধতি হলো যখন কারোর সাথে সাক্ষাৎ হবে শুদ্ধরূপে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং যিনি সালাম দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে আসসালামু আলাইকুম বা উচ্চারণ সুন্দর করে করেন, অথবা যে নিচ্ছে ওয়ালাইকুম শুধু বলে, এটা ঠিক না। এগুলো অহংকারের বহির প্রকাশ। আপনি চমৎকার বলেছেন। আমরা যদি হাদিসের আলোকে বিষয়টি বলি যে আসসালামু কাবলাল কালাম, যে কথা বলার আগে সালামটা দিই, তাহলে পরস্পর যখন দেখা হলো তখন আমাদের সিস্টেম এমন আছে, অনেকে আবার হাত তোলে আসসালামু আলাইকুম, এটা একদম অনুচিত। আসলে হাত তোলাটা এটা সালামের অংশ নয়। হাত তোলার ব্যাপারে বলা হয়েছে দূরের থেকে একে অপরকে সালাম দিলে হাত দ্বারা তাকে ইশারা করা যে আমি আপনাকে সালাম দিয়েছি, জাস্ট এতটুকু। কিন্তু এছাড়া যখন দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু বলতে পারলে ভালো। অন্তত এতটুকু বলতে না পারলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যথেষ্ট। ওয়া রাহমাতুল্লাহ বলতে না পারলো আসসালামু আলাইকুম, এতটুকু উচ্চারণ সহিভাবে করা। আর যাকে সালাম দিয়েছি, সুন্নাহ পদ্ধতি হলো সালামের আওয়াজ যেন তার কানে পৌঁছে, তিনি যেন উত্তর দিতে পারেন। আর যিনি শুনেছেন উনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অন্তত আলাইকুম আসসালাম বলতে হবে। অর্থাৎ উচ্চারণ উভয়টাই সহি হতে হবে। আমাদের মুহতারাম বড় চমৎকার একটি বিষয় বলেছেন যে আমরা এমন উচ্চারণ করি যে উচ্চারণগুলো আসলে কোনোভাবে গর্হিত না। ইহুদিরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আসসালামু আলাইকুম অর্থাৎ আসসালামু আলাইকুম বলতো, আসসালামু আলাইকুম বলতো। তো এটা হলো রাসূলের জন্য অমঙ্গল কামনা করতো, রাসূলের ক্ষতি কামনা করতো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিষেধ করেছেন যে তোমরা পরস্পরকে যখন দেখবে তখন আসসালামু আলাইকুম পরিষ্কারভাবে বলবে। আসসালামু আলাইকুম। আমি দেখেছি আমার ছোটোবেলায় একজনের সালামের উত্তর নিত, উনি সালাম দিতেন না, তো ওনাকে কেউ সালাম দিলে উনি বলতেন অলিদ সালাম, মানে সালাম তো নাই, উত্তরও না, কিছু না, কোনো মানে জাস্ট একটা বললেন আর কি। তো এগুলো আসলে বলা একেবারে উচিত না। সালামের সাথে মানে উপহাস করা এটাও ঠিক নয়, কারণ সালাম অনেক বড় ইবাদত। সালাম সম্পর্কে কোরআনে এসেছে, সালাম সম্পর্কে হাদিসের মধ্যে অনেক হাদিস এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে, আজকে সুন্দর আয়োজনে আপনি শরীক হয়েছেন। দর্শক মণ্ডলী, আমরাও কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নেব, অবশ্যই দোয়ার মাধ্যমে। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলেছি যে সালামের সুন্নাহ পদ্ধতি এবং সম্প্রীতির তৈরি করে সালাম, বন্ধন তৈরি করে, সুন্দর বন্ধন তৈরি করে সালাম। আমাদের পরস্পরের মাঝে অনেক সময় দূরত্ব থেকে থাকে, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতি অনুযায়ী যদি আমরা সালাম দেই
ঘরে প্রবেশের সময় সালাম, বের হওয়ার সময় সালাম, পরস্পরের সাথে দেখা হলে সালাম। তার এই সালামের মাধ্যমে যে দূরত্ব ছিল কোনো কারণে সেটা দূর হয়ে যাবে, সম্প্রীতি, মায়া, মোহাব্বত তৈরি হবে। সালামের মাঝে একটা কিন্তু মোহাব্বত লুকায়িত আছে। এবং সালামের সুন্নাহ পদ্ধতি হলো, যাকে আমি সালাম দিচ্ছি মুখে একটু মুচকি হাসি দেওয়া। এটাও কিন্তু তার যে আমি শান্তি কামনা করছি, তার আমার সালাম দ্বারাও বোঝা যায়, আমার মানে মুখের যে ঘটন সেটা দ্বারাও কিন্তু প্রকাশ পায়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে এই সুন্দর কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. اللهم يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم ارزقنا، اللهم بارك لنا في أرزاقنا، اللهم الصحة في أبداننا، اللهم الصحة في أبداننا يا كريم يا رحيم يا أرحم الراحمين يا الله يا كريم. আমরা হাত তুলে আছি মাওলাই করিম, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গুনাহে ভর্তি। ওগো করিম, আপনার কাছে ক্ষমা চাচ্ছি, মেহেরবানি করে আমাদের জীবনের কবিরা সগীরা, জানা অজানা, শিরকি বেদাতি, অন্ধকারে আলোতে, জেনে না জেনে, বুঝে না বুঝে, দেখে না দেখে যত গুনাহ হয়েছে, মেহেরবানি করে तमाम গুনাহ থেকে তওবা করছি, আর গুনাহ করব না। আমাদের তওবার উপরে অটল থাকার তৌফিক দান করেন। মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া করিম, ইয়া আল্লাহ ইসলাম আমরের প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের যে অংশগ্রহণকে আপনি কবুল করে নেন, আয়োজনকে আপনি কবুল করে নেন, আমাদের এখানে আসা বসাকে আপনি কবুল করে নেন। যারা আয়োজন করেছেন, যারা অনুষ্ঠান দেখেন, মাওলাই করিম মূল্যবান সময় দিয়ে ইয়া আল্লাহ প্রোগ্রাম দেখছেন, ইয়া আল্লাহ প্রোগ্রামের সাথে বসে আছেন, আপনার শাহী দরবারে হাত তুলে আছেন, সকলকে আপনি কবুল করে নেন। চেয়ারম্যান মহোদয়কে, বসুন্ধরা পরিবারকে, দেশের মানুষগুলোকে ইয়া আল্লাহ আপনার খাস বান্দা বান্দীদের উসিলায় মেহেরবানি করে আপনি কবুল করে নেন। দেশের জন্য খায়র বারাকার ফয়সালা করে দেন। মাওলাই করিম সকলের জন্য, আয়োজকদের জন্য, আমরা যারা অংশগ্রহণ করেছি আমাদের সকলের জন্য ইয়া আল্লাহ ইসলামের সুন্দর সুন্দর বিষয়গুলো যেন আমরা পালন করতে পারি সে ফয়সালা করে দেন। আমাদের ইলমে আমলে বরকত দান করেন, আমাদের রিজিকে বরকত দান করেন, দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নিয়ামত দান করেন। বাবা মা যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দেন। ইয়া করিম ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া করিম, সিরাতে মুস্তাকিম আমাদেরকে দান করেন। সালামের মতো মাওলাই করিম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই অনুষ্ঠানে আলোচনা হয়েছে, মেহেরবানি করে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা ওয়া আমওয়ালিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।